এবং এটা বলার আগে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া করি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া চাচ্ছি। আমি মনে করি আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং আজকে আমি বিচারপতির সাথেও একসাথে পাশাপাশি বসতে পেরেছি। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতাটা আসলে করে দিয়েছেন। হ্যাঁ, আমার কোনো ক্ষমতা ছিল না, সব কিছু আল্লাহ। হ্যাঁ, আজকের পোশাকটা সম্পূর্ণ আমার সিগনেচার ডিজাইন। আমার পোশাকের হ্যান্ড ডিজাইনটাও দেখবেন এবং স্টোনের পাথর করা পুরো ডিজাইনটা, এবং এটা পিছনটাও আরো সুন্দর বেশি। তো ব্যাকগ্রাউন্ডে একটু পরে যদি দেখা বাচ্চাদের, তো পুরো থিমটাই আমার নিজস্ব করা। বেসিক্যালি ব্লেজারটা আমার নিজস্ব ডিজাইন করা এবং সব কিছু, এবং এটার সাথে কিন্তু জুতোটাও আছে ম্যাচ করা, ডিজাইন করা, এটাও ডিজাইন করা। হ্যাঁ, এটা হয়তো বসে আছে কিন্তু কিছুক্ষণ পর হয়তো বা দাঁড়িয়ে আপনি দেখে আমি দেখাবো না, অসুবিধা নেই। এটা পুরো পৃথিবী দেখুক আমি চাই। আচ্ছা, আমি বেসিক্যালি কিন্তু ছোটোবেলা থেকে নৃত্য শিখি। আমার প্রথম পর্যায়ে ছিল আমি ক্লাসিক্যাল ডান্সার, আমার বেস ছিল ভারতনাট্যম। তো যেহেতু ভারতনাট্যম করতাম, পাশাপাশি আমি প্র্যাকটিসও করতাম ফোক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেম্পোরারি ব্যালেট, বিভিন্ন ধরনের নাচ করতাম। তো নাচ থেকে আস্তে আস্তে হয়ে আসা, বহুদিন নেচেছি, টেলিভিশনে নেচেছি, বিটিভি অ্যানালিস্টের ছিলাম। তো বিভিন্ন চ্যানেলে তখন নাচ করতাম, একসময় শেখাতামও। শিশু একাডেমি টিচার ছিলাম, আমি বাফার টিচার ছিলাম সিনিয়র ডিপার্টমেন্টের। তো অনেকগুলো অ্যাক্টিভিটিস আমার সাথে ছিল, যেরকম আমি স্পেশাল চাইল্ড, যেটাকে বলা হয় অটিজম বাচ্চা যারা বা ডাউন যে চাইল্ডগুলো আছে, আমি কিন্তু ওদেরকে নিয়েও কাজ করেছি বহু বছর। তারপর হচ্ছে আপনার পথ শিশুদের নিয়েও কিন্তু আমি বহু বছর কাজ করেছি, যারা রাস্তায় ঘুমায়, হ্যাঁ, যাদের বাবা নেই। তো ওই ধরনের শিশুদেরকে নিয়েও এনে এনে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস, তাদের হচ্ছে পোশাক আশাক, এরকম একটা এনজিও সংস্থা ছিল, সেখানে ওইটার সাথে আমি কানেক্টেড ছিলাম এবং তারা সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমি টিচিং দিয়েছি, সেটাও বিনামূল্যে। মানে আমি যে ক্লাসগুলো নিতাম সেটার কোনো টাকা নিতাম না, ওই ওদের জন্য আমি এটা করেছি। তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথেই ছোটোবেলা থেকেই ছিলাম, এখনও ভালো লাগে। আর এখন তো জানেন যে ইন্টেরিয়ার ডিজাইনার, তবে ইন্টেরিয়ার ডিজাইনারের পাশাপাশি ইন্টেরিয়ার ডিজাইনার একটু স্টাডি করলাম। তো আর্কিটেক্ট ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের উপর লেখাপড়া শেষ করে এখনও কাজ করছি, দেশে বিদেশে সব জায়গায় আমার বিস্তার রয়েছে, আমার কাজের ছোঁয়া রয়েছে, দেখবেন আমার শিল্প রয়েছে। আর পাশাপাশি যেটা হচ্ছে, তারপর আমার কাছে শেখার খুব মানে ইচ্ছে, মানে যেটা আমার মনে হয় আমি শিখি। তারপর মনে হলো আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করবো। তারপর ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি পড়াশোনা স্টার্ট করলাম, ওইটার উপর স্টাডি করলাম। তো আজকে যে এই যে ডিজাইনটা করেছি, এটা আমার ওইটারই ফল, যে আমি যে শিখেছি, আমি যে ডিজাইন করছি, বা এর আগে যে প্রোগ্রামগুলোতে আপনারা আমাকে শো স্টপার হয়ে দেখেছেন, যে স্টেজে আমি লাস্টে এসেছি, ওইটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন এবং ওইটা কিন্তু একটি ভিন্টেজ একটি লুক ছিল। তো প্রতিটি প্রোগ্রামে আমি আলাদা আলাদা লুকে আসি এবং আমার নিজস্ব ডিজাইন নিয়েই আসি। আর তার পরবর্তীতে যেটা হলো, রিসেন্টলি যেটা করেছি আমি ইন্ডিয়া মহারাষ্ট্র, যেটাকে বলা হয় নাগপুর, যেটা হচ্ছে আপনার এখান থেকে যেতে হবে কলকাতা থেকে তারপর ফ্লাইট ধরে যেতে হবে ব্যাঙ্গালোর থেকে ডোমেস্টিক ফ্লাইট ধরে তারপর যেতে হবে মহারাষ্ট্রে, মানে অনেক দূর। ওইখান থেকে 2-2.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্রে যেতে। তো সেখান থেকে এত দূরে এত জার্নি করে, এত স্ট্রাগল করে ওইখান থেকে ফ্যাশন কোরিওগ্রাফি এবং প্রেজেন্ট ট্রেনিংটা ওইখান থেকে নিয়েছি। আমার যে গুরুজি ছিল তার নাম ছিল কেতন আনমাকার। সে হচ্ছে ওই মহারাষ্ট্রের মধ্যে অনেক পপুলার একজন ফ্যাশন কোরিওগ্রাফার এবং প্রেজেন্ট বিউটি ট্রেনার। তো তার হাত ধরেই শেখা, দেন বাংলাদেশে আসা। এখন তো দেখবেন বিভিন্ন জায়গায় আমি পারফরমেন্স করছি নিজেও, ইভেন হচ্ছে ওগুলো হিট হচ্ছে অনেক এবং ঝড় হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশের বাইরে থেকেও ফোন আসছে। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, ইউনিক করছি আমি, মানে সবার মতো না। আমার ফ্যাশন শোগুলো দেখবেন, বা আমি যাদেরকে করাচ্ছি আমার স্টুডেন্টদের দেখবেন, আমার রানওয়ে এগুলো টোটালি ডিফারেন্ট, একদম ইউনিক।